গেল এক দশকের তুলনায় এবারের রমজানে বাগেরহাটের সবজি বাজারে স্বস্তি মিললেও ভোজ্য তেল নিয়ে রয়েছে খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের নানা অভিযোগ। বিস্তারিত জানাতে বাগেরহাট বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি আমিরুল হক বাবুর সাথে। বাবু, আমরা একটু আগে নোয়াখালীর প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে তিনি তেল সংকটের কথা বলছিলেন। আপনি বাগেরহাট বাজার থেকে জানাবেন এখানে আসলে বাজার মনিটরিং ঠিকভাবে হচ্ছে কিনা বা সার্বিকভাবে কি অবস্থা দেখছেন? আপনি যেমন বলছিলেন যে বাজারে যে মনিটরিং যদি সত্যি প্রকৃত মনিটরিং হতো তাহলে কিন্তু এই যে সংকটের কথা বলছেন এই সংকটটা কিন্তু আসতো না। এই যে অভিযোগটিও কিন্তু আসতো না। এই তেলের বাজারে আমি সকাল থেকে এই বাজারকে পরিদর্শন করেছি এবং বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা কিন্তু একটি অভিযোগ করছেন যে দেশের খ্যাতনামা 3টি কোম্পানির একজনই ডিলার রয়েছে এবং সেই ডিলার কিন্তু তাদেরকে যে তেল দিচ্ছেন না, ঠিক মতো তেল দিচ্ছেন না এবং দু একজন তাদের সাথে সম্পর্কের কারণে তেল দিচ্ছেন এমনটি কিন্তু প্রশ্ন রয়েছে তাদের। সেই সাথে কবিতা আরেকটু জানিয়ে রাখি যে তেলের সঙ্গে যে তাদের অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে যেমন গন্ধযুক্ত চাল বা মশলা জাতীয় যেসব দ্রব্য এইসব কোম্পানি রয়েছে সেই তার গ্রহণ করার শর্তে কিন্তু আসলে এরা বিভিন্ন দোকানে তেল দিচ্ছেন এবং এই ছাড়া কাউকে তারা তেল দিচ্ছেন না। অর্থাৎ নগদ অর্থের কথা বলছেন। যারা ডিলারের সঙ্গে কথা বলেছে তিনি বলছেন যে নগদ অর্থ ছাড়া সে এই মুহূর্তে তেল দিতে পারছেন না। কিন্তু আসলে বাজারের যারা রয়েছেন, বাজারের বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আমরা নগদ অর্থ থাকা সত্ত্বেও সে কাছে গোনা 2-1জনকে মাত্র তেল দিচ্ছেন, অন্য কাউকে কিন্তু আসলে তেল দিচ্ছেন না। তো মনিটরিং থাকলে এই বিষয়গুলোই আসলে থাকতো না। তবে আমাদের লোক দেখানো কিছু মনিটরিং কিন্তু এই বাজারে রয়েছে, যেসব বস্তা অধিদপ্তরের কিছু লোক দেখানো মনিটরিং, আমরা বাজার মনিটরিং এর যে দায়িত্বরত যারা রয়েছে তাদেরও কিছু লোক দেখানো মনিটরিং। তো এই কবিতা আর পাশাপাশি তারা কিন্তু আরো অভিযোগ করছেন যে তাদের এই প্রোডাক্ট ছাড়া তারা অন্যভাবে তেল কোনো অবস্থাতেই পাচ্ছে না। তো কবিতা এই ছিল বাগেরহাট বাজার থেকে সর্বশেষ খবর। কবিতা।